عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة لتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দ্বীনি প্রতিষ্ঠান যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছে, তারই ধারাবাহিকতায় নমুনায় আমাদের এই প্রতিষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করার কোনো প্রয়োজন বোধ মনে করছি না। আসলে আমাদের বর্তমান সমাজে আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি বর্তমানে, সেটা হলো যে একটা সমাজ বিনির্মাণে দ্বীনি প্রতিষ্ঠানের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা মুরব্বীগণ আছি, অনেক মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আছি এবং অনেক প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ এবং মসজিদের অনেক কমিটিবৃন্দর খাদেম তারাও আছে। আমরা সকলেই যদি একটু গভীর মনে চিন্তা করে দেখি যে একটা আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার, দ্বীনি পরিবেশের, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এটা ছাড়া একটা আদর্শ সমাজ পরিপূর্ণভাবে গড়ে ওঠা এটা খুব কষ্টকর। সেই ক্ষেত্রে থেকে যদি আমি বলি যে আমাদের বর্তমানে আমি যেটা শুনেছি যে আমাদের এই এলাকার মধ্যে, আমিও দিনাজপুরে নতুন, একবারে যে আহামরি খুব বয়স হয়েছে এমনও না, কেবল এই 6.5 বছর 7 বছর এরকম। আমার পড়ালেখা ছোট থেকে বড় হওয়া সব ঢাকায়, জন্মস্থান সব ঢাকায়। তো সেই সুবাদে আমি বলতে পারি যে এই এলাকার যেই ঘটনা বা বিগত পিছনের যে কালচার বা পরিবেশ আমি শুনেছি, সেখানে যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে এটাও অকল্পনীয় বিষয়। এবং প্রতিষ্ঠান অনেক হয়, সেই প্রতিষ্ঠানে আদর্শ প্রতিষ্ঠান বা আদর্শবান শিক্ষা, রাসূলের আদর্শে আদর্শিত শিক্ষা কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে থেকে দেখেন আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটা এখানে আল্লাহ তাআলা কবুল করেছেন। আবার এখানে একটা প্রতিষ্ঠান হওয়ার পর এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা বাইর করতেছেন। এটা আমাদের জন্য খুব বরকতপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা রাসূলকে যখন এই দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তখন থেকে রাসূলের উপরে আল্লাহ তাআলা দ্বীনের একটা ভারত্ব দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে 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 যখন সময় পার হচ্ছে, যখন এই ওহী নাজিল হইল, এই ওহী নাজিলকে কিভাবে প্রচার প্রসার করা যায় এটার সবচেয়ে বড় বন্দোবস্ত তিনি করেছিলেন সাহাবায়ে কেরামদের নিকট নিজের ওহীটাকে প্রচার করা। যদি রাসূল ওহীটাকে যদি বন্ধ করে রাখতেন, আমার উপর নাজিল হয়েছে আমি চুপচাপ বসে থাকলাম, আমি এটার উপর আমল করতাম, তাহলে এমন হইতো যে আজকে আমরাও কোরআনের শিক্ষা পাইতাম না, আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে পারতাম না, দ্বীনি পরিবেশে মানুষও হইতে পারতাম না। কিন্তু রাসূল যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ওহী পাইলেন, দ্বীন পাইলেন, আবার যখন আল্লাহ তাআলা বলেও দিলেন যে দ্বীনকে প্রচার করে দেন, আপনি দ্বীনকে কখনো আবদ্ধ রাখেন না। আল্লাহ রাসূল যুগ যুগান্তর দূর দূরান্ত পর্যন্ত, কত যুগ পার হয়ে গেছে এখন পর্যন্ত, খালি এই দ্বীনের দাওয়াতের মাধ্যমটা আল্লাহ রাসূল শিখাইছেন। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও যদি তোমরা শুনে থাকো সেটাও প্রচার প্রসার করো। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো যে বর্তমান সমাজে দাড়ি টুপিওয়ালা আর দ্বীনি পরিবেশের দ্বীনি শিক্ষা দেখলেই কেমন যেন একটু শরীরে গায়ে চুলকানি লাগে, একটু গায়ে চুলকানি শুরু হয়ে যায়। মনে হয় যে আমি
আমার সামনে একটা দিনী আলোচনা করতেছে, এটা সম্ভবত বা দিনী প্রতিষ্ঠান বা দিনী শিক্ষা, এটা আমাদের জন্য প্রযোজ্য না। আর ইহুদি খ্রিস্টানদের কালচার যখন আমরা গ্রহণ করতেছি, এই কালচার গ্রহণ করে যখন আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, তো সেটা শিক্ষা করার পরও আমাদের কাছে কেমন মনে হয়, সেটাই মনে হয় আমাদের বড় শিক্ষা। কিন্তু না, একটা জিনিস মনে রাখবেন যে আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলবো, সকল ছাত্রবৃন্দ আমার এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। এটা আমার উস্তাদের একটা কথা তোমাদের সামনে নকল করতেছি। আমার উস্তাদ, আমার মুরব্বী যিনি, তিনি আমাকে একটা কথা বলছিলেন যে আমি যখন কওমি মাদ্রাসা থেকে পড়ালেখার পাশাপাশি জেনারেলেও পড়ালেখা করবো, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছিল আমার, যে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিব। তো এইটা পরীক্ষা দিব, তখন আমার হুজুর আমাকে বলল যে শোন, দুনিয়ার শিক্ষা যেটা, দুনিয়ার শিক্ষা, এই শিক্ষাটা তোকে দুনিয়ায় সম্মানিত করবে কিছু সময় এই সম্মান থাকবে, কিছু কথা বলো, কিছু সময় এই সম্মানটা থাকবে, কিন্তু একটা সময় বয়সের তারতম্যের কারণে, বয়সের ভারতের কারণে, আমার শরীরের সিচুয়েশন অনুযায়ী একটা পর্যায়ে আর এই সময়টা আমাকে সম্মান করবে না, এই সম্মানটা আমাকে দিবে না। তবে হ্যাঁ, আমার যারা ছাত্র থাকবে, স্টুডেন্ট থাকবে, তারা আমাকে সম্মান করবে। কিন্তু আমরা যে শিক্ষাটা শিখি এই মাদ্রাসায় বসে, এই শিক্ষাটা দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত যেমন তোকে সম্মানিত করবে, কিয়ামতের ময়দানেও তোর এই শিক্ষাটা তোকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। কিভাবে? তুই যখন বয়স হয়ে যাবি, তোর যখন বয়স হয়ে যাবে, তুই করে বলতো, ঢাকার মানুষ তো বলতো যে তোর যখন বয়স হয়ে যাইব, তখন দেখবি যে তোরে কিন্তু মানুষ যতটা সম্মান দিবে, তার চেয়ে বেশি তোর এই দ্বীনি শিক্ষা গ্রহণ করার কারণে মানুষ তোকে আরো বেশি সম্মান দিবে। একটা মসজিদের খতিব চাচ্ছে, কত বয়স? 50 বছর লাগবে। কে আছে? অমুকে আছে। তোর ভিতরে এলেম কতটুকু আছে এটা দেখবে না, কিন্তু এলেম যে শিক্ষা করেছিস, এটার কারণে, তোর বয়সটার কারণে তোকে দেখবি ওই মিম্বারে বসাই দিবে। যে 50 বছর বয়স হয়েছে, আলেমে দ্বীন, তাকে ওই মিম্বারে বসাইতে হবে। কথাটা বুঝেন নাই? আর দেখেন আপনি, মিম্বারের জায়গায় একজন প্রফেসর বা যদি সচিবকেও যদি দেন, ও কিন্তু মুখ ফুটলো বাস দিলেও কিন্তু বাইরে এলেও কিন্তু আউযুবিল্লাহর পরে আর আয়াত বের হবে, যদি ও না শিখে থাকে। আর আমরা যেহেতু এই পরিবেশেই বড় হয়েছি, দুনিয়ায় সাময়িক আমাদের জন্য কষ্ট, একটা লজ্জাজনক অবস্থা থাকে যে টাকা পয়সা কম, টাকা নাই, কি খাবো, প্রতিদিন তো মাছ গোস্ত খাইতে পারবো না, এই সেই হ্যানতে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জায়গা মতো কিন্তু সম্মান দিয়ে দেয়, সম্মান দিয়ে দেয়। আমার এখনো মনে হচ্ছে আমির মোহাম্মদ গ্রুপ, আপনারা চিনবেন কিনা আমি জানি না, আঙ্কেল হয়তো চিনতে পারেন, ওই যে ইয়ার ল্যান্ডের বিশেষ করে ওরা ব্যবসা করে পাকিস্তান আমলের আগ থেকে। আমির মোহাম্মদ গ্রুপের সাথে আমার কোনো একটা কারণে সম্পর্ক হয়েছিল আমার হুজুরের মাধ্যমে। তো এখনো রমজান মাসে মাঝে মধ্যে কথাবার্তা হয়, ওইখানকার যে ম্যানেজার আছে। তো এই আমির মোহাম্মদ গ্রুপের একজন ব্যক্তি, সে বলছিল যে স্যার আমার একটু যদি প্রমোশনটা করতেন তাহলে খুব ভালো হইতো। তো উনি কি বলছিল যে আপনার প্রমোশন করব কেন, আপনার কি দরকার, আপনার তো ছেলে মেয়ে নাই বেশি, একটা ছেলে, আপনার যা বেতন তাতেই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই কথাটা বলার পরে উনি খুব মনে কষ্ট পাইছিল। কি হয়েছিল? কষ্ট পাইছে। ঘটনা চক্রে একদিন আমির মোহাম্মদ গ্রুপের কিন্তু মসজিদ, নামাজ পড়ার স্থান হলো নিচে, একবারে মাটির আন্ডারগ্রাউন্ডের নিচে, ওদের ব্যাংকারও একবারে নিচে, মসজিদের পাশে সাথে। এটা আবার ওদের গুণ ভালো, কারণ ওইখানকার আমির মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান হলো নানুপুর পীর সাহেবের, সাবেক পীর সাহেবের খলিফা, একজন জেনারেল শিক্ষিত কিন্তু। তা উনি তখন এই কথা বলার পরে, অনেক দিন হয়ে গেছে উনি এখানে চাকরি করে, নামাজ পড়তে যায় চেয়ারম্যান, ইমাম সাহেব আসতে দেরি হয়েছে ওইখানকার। এখন ওনার ছেলে কোনো কারণে বাবার সাথে দেখা করতে গেছে, নামাজ পড়াবে কে, ছেলেকে দেখছে একটু হুজুর হুজুর টাইপের, বলতেছে তোমার ছেলে তো মাদ্রাসা পড়ে, সামনে আগায় দাও। সামনে আগায় দিচ্ছে, তেলাওয়াত করছে, তেলাওয়াতে তো মজা পাইছে, পরে ডাক দিছে, ওনাকে ডাক দিয়ে বলতেছে যে কয়, ম্যানেজার ডাক দিছে, এটা কি আপনার ছেলে? কয় হ্যাঁ। কয় দেখেন আমি কোন ভুলের মধ্যে ছিলাম, আপনার যত বড় প্রমোশন লাগে সব প্রমোশন আমি করে দিব। তার কারণ হইল চেয়ারম্যান আমাকে বলে গেছে যেটা কার ছেলে ভালো করে খোঁজ নাও, তার যদি প্রমোশন লাগে প্রমোশন আমি দিব। কারণ আমি এত কোটি টাকার মালিক, এত হাজার কোটি টাকার মালিক হয়েও আমি সামনে দাঁড়াইতে পারিনি।
আরেকজন নগণ্য থেকে নগণ্য আমার কর্মচারী, তার ছেলে আজকে দাঁড়ায় আমার ইমামতি করছে, আমার নেতা হয়েছে, তো তার দাম আমার কাছে কম না, তার দাম আমার কাছে অনেক বেশি, সাথে সাথে তার প্রমোশন দিয়ে বাড়াই দিচ্ছে। এখানটা তোমাদের ছাত্র ভাই যারা আছো, তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আবদার থাকবে সকলের, যে তোমরা যে যেইখানেই পড়ো না কেন, তোমরা কমসে কম দিনই শিক্ষাটা অর্জন করবা। এই কথাটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, কি বুঝতে পারছো বলো? আমাদেরকে জেনারেল পড়তে হবে ঠিক, আজহারির মতো হইতে হবে, এটা বাস্তব, কিন্তু আমাদের পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞান পরিপূর্ণ লাগবে। তোমরা মিজানুর রহমান আজহারিকে চিনো? হ্যাঁ, এই মিজানুর রহমান আজহারির মতো হইতে গেলে তোমাদের সর্বপ্রথম এই কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে। তোমাদেরকে অনেক সময় তোমাদের ওস্তাদরা হুজুররা একটা বাড়ি দেয় না, এই বাড়িটা হজম করে নিবা, এই বাড়িটা বাইরে লিক করার দরকার নেই। হুজুররা তোমাদের অনেক সময় পড়ার জন্য রাগ দেখায়, কি করে? রাগ দেখায়, যা পড়া মনে হয় বাইরে যায়, এটা রাগ করে থাকবা না, হুজুরের কাছে এসে মাপ চাইবা। কি চাইবা? যে হুজুর আমি মাপ চাইলাম, আমাকে দোয়া করেন, আমি আজকের পর থেকে আর কোনোদিন পড়া ভুল হবে এমন পরিবেশ তৈরি করবো না। এক কথাটা বুঝতে পারছো? তোমরা বাড়িতে সময় কম দিবা, মাদ্রাসায় পড়া অবস্থায় বাড়িতে যখন যাবা, এই বাড়িতে এই সময় ছুটিটা নেওয়ার দরকার নেই, মাদ্রাসায় বসে কোরআন তেলাওয়াত করবা। কি করবা? কোরআন তেলাওয়াত করবা বেশি বেশি, তোমার পড়াটা তুমি পড়বা, বাড়িতে গিয়ে নামাজ পড়বা। এই যে কোরবানি ঈদের ছুটিতে যাওয়ার পরে কে কে নামাজ পড়বা না? হাত তুলুন। আর কে কে নামাজ পড়বে? সবাই নামাজ পড়বে তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বে? কথা বলে না। আর তোমরা যদি পারো, তোমাদের এখানে তো তাহাজ্জুদের নামাজের একটা ব্যবস্থা করা আছে, বাড়িতে যদি পারো তাহাজ্জুদের সময় উঠে বাবা মার ঘরে গিয়ে নক করবা, টুক 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 করবা, এই উঠো মা, উঠো বাবা, উঠো তাহাজ্জুদের নামাজ পড়বো। বাড়িতে যে ময় মুরব্বী যারা থাকবে, চাচা দাদা নানা মামা, সবাইকে সালাম দিবা। পারবা তো ইনশাআল্লাহ? সালাম কিভাবে দেয় বলো তো? হ্যাঁ, এখন সালাম দিতে যে লজ্জা পাইলে চলবে? হ্যাঁ, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করতে বলছে রাসূল। তোমরা এই এলাকা দিয়ে যখন হাঁটবে, যে আমাদের বড় ভাই আলাউদ্দিন ভাই আমাদের এই এলাকার মসজিদের ইমাম সাহেব, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদেরকে বলছে। অনেক ছোট বাচ্চা, ছোট শিশুরা আছো, আমাদের বড় যারা আছো, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের অনেক সময় বড় বয়স্ক লোক হাঁটা চলা করে, তোমরা সালাম দাও? কথা বলে না কেন? সালাম দাও? এখন থেকে যত লোক দেখতে পাবা এখান থেকে হাঁটা চলা, বিকালের পর ফ্রি টাইম, সালাম ছাড়া কোনো কথা নাই। কি নাই? সালাম ছাড়া কথা নাই। তোমাদেরকে এই এলাকার সবাই ভালোবাসবে বিষয়টা এরকম না, আবার সবাই তোমাদেরকে খারাপ ভাবে এমনও না। যারা ভালোবাসবে তাদেরকে সালাম দিয়ে বেশি কথা বলবা। কথাটা বুঝো নাই? এই কারণে যত এলাকার মুরব্বীদেরকে তোমরা দেখতে পাবা, সবাইকে সালাম দিয়ে কথা বলবা। মাদ্রাসায় ওস্তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। এই বেয়াদবি করা যাবে? হ্যাঁ, এই যে তোমরা এই যে একজন দাদুকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দাদুর হাজার হাজার ছাত্র আছে গোটা বাংলাদেশে, হাজার হাজার। পলিটেকনিকের সাবেক অধ্যক্ষ উনি ছিলেন, উনি কোরবানিও দেয় ছাত্রের সাথে। কত মহব্বত করে কথাটা আস্তে আস্তে আমার বলছে, যদি আমি টেনশন করি না, আমার ছাত্রের সাথে আমি কোরবানি। এটা কিন্তু খুব একটা আনন্দ গর্বের বিষয়। তোমাদেরকে নিয়ে তোমাদের ওস্তাদরা যেন গর্ব করে এমন পরিবেশ তৈরি করবা। এক কথাটা বুঝে আসছে? তোমরা যখন চলে যাবা, তোমাদের ওস্তাদরা তোমাদের নাম ধরে প্রশংসা করবে। এটা চাও? তোমরা চাও? তাহলে সর্বপ্রথম করণীয় হলো, ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাবে? ওস্তাদের সাথে সালাম দিয়ে কথা বলতে হবে, নিম্ন ভাষায়, একবারে খুব নম্র ভাষা, একবারে ভদ্রতার সাথে কথা বলতে হবে। ওস্তাদ যদি কখনো তোমাদেরকে শাসন করে, সেই শাসনটাকে দোয়ার মতো নিবা, যে ওস্তাদ আমাকে শাসন করছে, আমি নিলাম আলহামদুলিল্লাহ। আমার হাতে এখন একটা দাগ আছে, এই যে দেখো, এই যে আমি দুষ্টুমি করছিলাম, তা আমাকে একটা বাড়ি দিছিল শীতের মধ্যে, এক বাড়িতে আমার গোস্ত সবাই জায়গাটা পচে গেছিল। আমি বাড়িতেও বলিনি, কাউকে বলিনি, একটা সময় পচে যাওয়ার পরে গোস্তটা এবার টান দিছি, উঠে গেছে চামড়া সব। সেই দাগটা এখনো আমার আছে, এখনো।
এটা কি দিয়ে, এটা দিয়ে তোমাদেরকে বুঝাইলাম যে দ্বীনি শিক্ষা, কোরআন হাদিস শিখতে যায় কেউ মায়ের খাবে না, আর কোরআন হাদিস শিখতে যায় মায়ের খাওয়ার পরে উস্তাদের বিরোধিতা করবে কোন গার্জিয়ান বা কোন ছাত্র, আর প্রকৃত আলেম হবে অসম্ভব। কাগজে কলমে লিখে দিব 100% ও হতেই পারবে না কোনোদিন, অসম্ভব, এটা সম্ভব না। এটা আমার ছেলেকে এক প্রতিষ্ঠানে ভর্তি করেছিলাম, এই ছোট ছেলেকে, ওকে শাসন করে না বিধায় আমি ওই প্রতিষ্ঠান থেকে বাইর করে নিয়ে এসেছি। আমি আমার অভিজ্ঞতার আলোকে বললাম, ভাই আমার ছেলেকে শাসন করে না দেখে, আমার ছেলেকে শাসন করবে না মানে, ও শাসন যদি না পায় তাহলে শিখবে কি? ও তো আদবই শিখতে পারবে না। আমার পড়ালেখা দরকার নাই, আমার আদব দরকার, আদব। যার ভিতরে বিদ্যা আছে, এই বিদ্যা হলো তার সৌন্দর্য, আর এই সৌন্দর্যকে ফুটায় তোলে, চতুর্পাশে ছড়িয়ে দেয় হলো তার আদব। এই কারণে খুব সাবধান ছোট ভাইরা, তোমরা যারা আসো কেউ কখনো বেয়াদবি করবে না। কি করবে না? এই কথা শোনো, বেয়াদবি করবা? কেউ বেয়াদবি করবা? আল্লাহ তাআলা সকলকে আদবের সাথে দ্বীন শিক্ষার জন্য কবুল করুন, বলো আমিন। এবং তোমাদের বাবা মা সকলকে, উস্তাদদেরকে সালাম কালামে সকলের সাথে ভালো ব্যবহার করে নম্র ভদ্রতার সাথে ব্যবহার নিয়ে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।